হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং কম্পিউটার উইথ হক। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের টেক্সটের কিছু কন্ডিশন অ্যাপ্লাই করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। তারপরে যে কন্ডিশন রয়েছে সেটি হচ্ছে টেক্সট বুলেটস নাম্বারিং কালার, অর্থাৎ আমাদেরকে টেক্সটের যে বুলেট পয়েন্ট রয়েছে, নাম্বারিং রয়েছে এবং কালার রয়েছে কিভাবে করব সেই বিষয়টি এখন আমরা দেখব। তার জন্য আপনাদেরকে টেক্সটটি সম্পূর্ণভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে প্যারাগ্রাফ যে অপশনটি রয়েছে ডায়ালগ বক্স, এখানে আসবেন। আসার পরে প্রথমে আপনারা এখানে বুলেট লাইব্রেরিতে চলে আসবেন। এখানে দেখবেন বিভিন্ন ধরনের ডিজাইনের বুলেট রয়েছে। এখানে আমি যদি এই প্রথম বুলেট পয়েন্টটি সিলেক্ট করি তাহলে এভাবে আমাকে দেখাবে টেক্সটে। তারপর হচ্ছে নাম্বারিং, অর্থাৎ টেক্সটের পর কিভাবে আপনারা নাম্বারিং করবেন। তার জন্য আপনারা পুনরায় প্যারাগ্রাফ ডায়ালগ বক্সে আসার পর এখান থেকে আপনারা নাম্বারিং লাইব্রেরিতে আসবেন। এখানে 1 2 3 এছাড়া রোমান সংখ্যা রয়েছে, এছাড়া এবিসি রয়েছে। আপনাদের ইচ্ছা মতো আপনারা নাম্বারিং সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে টেক্সট কালার, অর্থাৎ টেক্সটের মধ্যে আমরা কি কি ধরনের কালার প্রয়োগ করতে পারি সেটি এখন দেখব। তার জন্য আপনারা আপনাদের টেক্সটটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করা অবস্থায় এক ফন্ট অপশনে আসার পর এখান থেকে আপনারা ফন্ট কালার অপশনে চলে আসবেন। আসার পর এখানে আপনারা থিম কালার্সে যদি আপনারা ক্লিক করেন, বিভিন্ন ধরনের কালার রয়েছে। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের কালার দিতে পারেন, অথবা আপনাদেরকে যদি কোনো কন্ডিশন অ্যাপ্লাই করে দেয় যে এই কালার দিতে হবে, চাইলে আপনারা সেই কন্ডিশন অনুযায়ী দিতে পারেন। এছাড়া আপনারা যদি মোর কালার্সে ক্লিক করেন তাহলে আপনারা অনেক ধরনের কালার দেখতে পাবেন। এটিকে আপনারা আপনাদের কাস্টম কালার হিসেবেও নিতে পারেন। তারপরে যে সূত্রটি হচ্ছে সেটি হচ্ছে টেক্সট সেন্টার লেফট রাইট জাস্টিফাই, অর্থাৎ আমাদের যে টেক্সটটি রয়েছে বা লেখাটি রয়েছে সেটি আমরা যদি চাই মধ্যখান থেকে শুরু করতে অথবা মধ্যখানে রাখতে, তার জন্য আমরা আমাদের টেক্সটটিকে সম্পূর্ণভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে যে প্যারাগ্রাফ অপশন রয়েছে এখানে আমাদেরকে বিভিন্ন ধরনের অ্যালাইন রয়েছে, লেফট রাইটের যে অপশনগুলো রয়েছে সেখানে রয়েছে সেন্টার। কন্ট্রোল ই যদি আপনারা প্রেস করেন আপনাদের টেক্সটটিকে সিলেক্ট করে, তাহলে আপনার লেখাটি সম্পূর্ণ মধ্যখানে চলে আসবে। এখন যদি আমি এখানে টেক্সট সেন্টার যদি ক্লিক করি তাহলে দেখেন আমার যে টেক্সটটি এটি মধ্যখানে চলে আসলো। ঠিক তেমনভাবে আমি যদি এই টেক্সটটিকে লেফট সাইডে নিতে চাই তাহলে আমি অ্যালাইন লেফটে ক্লিক করব। ক্লিক করার পর আমার টেক্সটটি লেফট দিকে চলে আসবে। আমি যদি এই টেক্সটটিকে রাইট সাইডে নিতে চাই তাহলে আমি রাইট সাইডে ক্লিক করব। ক্লিক করার পর আমার টেক্সটটি রাইট সাইডে চলে আসবে। তারপর হচ্ছে টেক্সট জাস্টিফাই, অর্থাৎ আপনার যে টেক্সটটি রয়েছে বা লেখাটি রয়েছে এটি জাস্টিফাই করার জন্য আপনারা প্যারাগ্রাফ অপশনে আসার পর আপনার যে জাস্টিফাই নামক যে অপশন রয়েছে অথবা কন্ট্রোল যে আপনারা প্রেস করলে আপনাদের টেক্সটটি জাস্টিফাই হবে। সর্বশেষ যে কন্ডিশনটি রয়েছে সেটি হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট অর্থাৎ উপরের দিকে আপনার টেক্সটটি যাবে এবং সাবস্ক্রিপ্ট অর্থাৎ নিচের দিকে আপনার টেক্সটটি আসবে। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটি সূত্র যদি আমরা লিখতে চাই, আপনাদের যে টেক্সটটিকে আপনারা সুপারস্ক্রিপ্ট করতে চান সেই টেক্সটটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা ফ্রন্টে আসবেন। আসার পর আপনারা এখানে এক্স স্কোয়ার রয়েছে, এখানে উপরে একটি দেখাচ্ছে এবং নিচে একটি দেখাচ্ছে। নিচেরটি হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং উপরটি হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তাহলে আপনারা যদি এখানে এক্স স্কোয়ারের উপর যদি ক্লিক করেন, অর্থাৎ আপনাদের দেখেন এই যে স্কোয়ারটা এই 2টা উপরে চলে গেল, তার মানে এটি আপনাকে সুপারস্ক্রিপ্ট করে দেখালো। এখন যদি আপনি চান আপনার যে এই যে টেক্সটটি আপনার সাবস্ক্রিপ্ট করবেন, তার জন্য আপনারা এই টেক্সটটি পুনরায় সিলেক্ট করার পর আপনার ফন্ট অপশন আসবেন। আসার পর এখানে এক্স এর নিচে 2 রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে সাবস্ক্রিপ্ট। তো আপনি যদি এখানে 2তে ক্লিক করেন তাহলে এই যে আপনার 2 নিচে চলে গেছে। ঠিক একইভাবে আপনারা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট করতে পারবেন। তারপরে এটা হচ্ছে বি স্কোয়ার, এটাকে যদি আমি সুপারস্ক্রিপ্ট করি তাহলে এটি উপরে চলে আসবে আমার 2, এবং আমি যদি এটিকে সাবস্ক্রিপ্ট করি তাহলে আমার 2 নিচে চলে আসবে। ঠিক একইভাবে 5% কে যদি আমি সুপারস্ক্রিপ্ট করি তাহলে আমার এই যে পার্সেন্টটি উপরে চলে আসবে এবং সাবস্ক্রিপ্ট হলে নিচে চলে আসবে। ঠিক একইভাবে এ প্লাস কে যদি আমি সুপারস্ক্রিপ্ট করি তাহলে এগুলো উপরে এবং নিচে চলে আসবে। আজকের এই ভিডিওতে এই কন্ডিশনগুলো কিছু কন্ডিশন আমরা আজকের এই ভিডিওতে বেসিক কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ডের টেক্সটের যে বেসিক যে কন্ডিশনগুলো রয়েছে সেগুলো আমরা অ্যাপ্লাই করা শিখলাম।
আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের টেক্সটের কিছু কন্ডিশন অ্যাপ্লাই করলাম। আশা করি এই ভিডিওতে আপনাদের অনেক উপকার হবে এবং আপনারা এগুলো ঘরে বসে প্র্যাকটিস করবেন।